হ্যালো গাইস, তো আজকে হচ্ছে আমার বৌদির বেবি শাদ। তো যাই হোক, সকাল সকাল আয়োজন শুরু হয়ে গেছে সবটা। তো এইদিকে দিদিও চলে এসেছে, পার্লারের দিদি। আমি যার কাছ থেকে পার্লারের কাজ শিখেছিলাম, তোমরা যারা যারা ভিডিও দেখেছিলে, এটা হচ্ছে আমার দিদি, পার্লারের ম্যাম। দিদির কাছ থেকে আমি পার্লারের কাজ শিখেছিলাম। খুবই ভালো, সুন্দর শেখায়। খুবই সুন্দর যাকে বলে। তো যাই হোক, দিদি তো চলে এসছে। আমি আসতে বলেছিলাম 10টার দিকে, সেখানে দিদি এসছে 11:30টার সময়। একটু বৌদিকে সাজাতে সাজাতে একটু দেরি হয়ে গেছিলো, তারপরে আমি সেজেছিলাম। তো যাই হোক, বৌদিকে রেডি করছে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো বৌদি বলছে আমি তো খুবই এক্সাইটেড, কেমন লাগবে কি না লাগবে। তো যাই হোক, আধা সাজানো হয়ে গেছে বৌদিকে। তোমরা সবাই বলো কেমন লাগছে কি না লাগছে। আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো যাই হোক, এইদিকে বৌদির স্বাদের খাবার দাবার খাওয়ানো হবে। তো যাই হোক, তো চলো সবটা তোমাদের সঙ্গে দেখায় কি কি আয়োজন করা হয়েছে। এগুলো কিন্তু সবকিছু আমি নিজের হাতে রান্না করেছি। সকাল থেকে রান্না বান্না সবকিছু সমস্ত আমি করেছি। তো যাই হোক গাইস, তো চলো, বৌদিকে প্রথম স্বাদ কে খাওয়ালো তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করছি, সবটা তোমাদেরকে দেখাবো। এদিকে যে দাদাটা ভিডিও করছিল, ওই দাদাকে বললো, আমার দাদাকে বললো যে তুমি বৌদির কাছে গিয়ে বসো, তোমার সঙ্গে কিছু ফটো টটো নেওয়া হবে আর কি, ভিডিও নেওয়া হবে। তো যাই হোক, তো দাদা তো বসে গেল বৌদির সঙ্গে ফটো তুলতে। আর খুব লজ্জা পাচ্ছিল দাদা, ঠিক আছে, খুবই লজ্জা পাচ্ছিল, খুব হাসছিল, কি করবে কিছু মানে বুঝে পাচ্ছিল না, ঠিক আছে। তো যাই হোক, এই সমস্ত কিছু দেখো। ওটা এই যে ফ্রাইড রাইসটা দেখতে পারছো, ওটা বিরিয়ানি ছিল, ভেজ বিরিয়ানি। ওটা হচ্ছে মহাপ্রভুর প্রসাদ, কারণ ওই প্রসাদটা বৌদিকে আগে খাওয়ানো হয়েছিল, তারপরে বৌদিকে স্বাদের সব কিছু খাওয়ানো হয়েছিল। আর ওই ভোগটা পাঠিয়েছে, প্রসাদটা হচ্ছে আমার মাসির ছেলে, মাঝের গ্রাম থেকে পাঠিয়েছে ভাই। তো যাই হোক, বৌদির সঙ্গে আমিও একটু কিছু সেলফি নিয়ে নিচ্ছিলাম। তো চলো, কে প্রথম বৌদিকে স্বাদ খাওয়ালো দেখি। তো বৌদিকে স্বাদ প্রথমে আমি খাইয়েছিলাম। আমার কিন্তু কি বলবো গাইজ, আমার ভীষণই লজ্জা লাগছিল, কারণ যে দাদাটা ভিডিও করছিল ও না অনেক হাসির কথা বলছিল, যার জন্য অনেক আমার কি বলবো লজ্জা লাগছিল, অনেক লজ্জা লাগছিল যে কোনোদিনও আমি আমার লাইফে ফার্স্ট টাইম কাউকে স্বাদ খাচ্ছি, সেটা হচ্ছে আমার নিজের বৌদিকে। তো যাই হোক, খুবই লজ্জা লাগছিল। তো চলো দেখাই সবটা তোমাদের সঙ্গে। বৌদিকে আমি প্রথম স্বাদ খাইয়েছিলাম। তো চলো, তো যাই হোক, আমি তো খাইয়েছিলাম, তারপরে নেক্সট খাইয়েছিল আমার মা, খাইয়েছিল। মাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল, হিসাব মতন সবাই বলছিল যে মায়ের নাকি আগে খাওয়াতে হয়। কিন্তু কি বলবো গাইজ, যেহেতু সময় ছিল না, কথা হচ্ছে সময় ছিল না, কারণ বাড়িতে এত লোকজন, মা কাজকর্ম সব কিছু করা, সব দিকে সবটা সামলানো। এবার যার জন্য মা প্রথমে তো বৌদিকে স্বাদ খাওয়াতে পারিনি। এবার স্বাদের খাবারটা প্রথম সবার ফার্স্টে আমি বৌদিকে খাইয়েছিলাম। তো কি বলবো, এইদিকে বোন, এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, ঠিক আছে। আমার বোন বলছে কি দিদি আমাকে ভিডিও কর, আমি বৌদিকে স্বাদ খাইয়ে দেবো, আগে আমাকে নিয়ে ভিডিও কর। আমি বলছি ঠিক আছে, চলো তাহলে আর একবার বৌদিকে খাইয়ে দাও। তো যাই হোক, তারপরে খাওয়ানো তো হয়ে গেছে সবার। এবার মা বলছিল ঠিক আছে, খাওয়ানো হয়ে গেছে, এবার তুমি তোমার মতন একা একা নিজেই খাও। তো চলো, বৌদি এখন নিজেই খাবে। আর এখানে আমার বর দাঁড়িয়ে আছে, ভিডিও করতে এসেছিল যে দাদাটা, ওই দাদাটার নামও প্রবীর, আমার বরের নামও প্রবীর। এখানে বসেছিল, আমার জেঠিমা বসেছিল, আমার পিসির ছেলে বসেছিল, সবাই বসেছিল। তো যাই হোক, পরে আমার আবার বড় মা এসেছিল, এটা হচ্ছে আমার নিজের জেঠিমা, উনি এসেছিল। উনি আবার কোথায় যেন একটা গেছিল, তারপরে মা ডেকে নিয়ে এসেছিল পরে, যে দিদি তোমাকেও খাওয়াতে হবে, যেহেতু আমি খাইয়েছি তোমাকেও খাওয়াতে হবে। তো যাই হোক, জেঠিমাও খাওয়াচ্ছিল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি, কি হয় কি না হয়। তো বৌদি এখন নিজেই খাবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল, সবাই নাচানাচি করছিল, তো যার জন্য অনেকটা দেরি হয়ে গেছিল। তো কি বলবো, 5টা বেজে গেছিলো, বৌদির খিদেও পেয়ে গেছিল। এবার কি করবো গাইজ, এদিকে সবাই নাচানাচি করছে, আমাকে নিয়ে সবাই ব্যস্ত।
এদিকে আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম আমার ভাইটাইদের সঙ্গে। এটা হচ্ছে আমার জেঠিমা। জেঠিমা কিন্তু মেম্বার আর কি, মেম্বার না আই মিন ব্লকের মেম্বার। তো যাই হোক, বৌদি এখন খাবে একা একা, ওর সামনে থাকা যাবে না, আর না হলে লজ্জা পাবে। এখন 5টা যেহেতু বেজে গেছে, বৌদিকে খেতে দিয়ে আমরাও খেতে চলে গেছিলাম। এদিকে আমার বোন এসে নাচানাচি করার জন্য আমাকে ডেকে নিয়ে গেল যে চল দিদি নাচ করবো এবার। তো যাই হোক, আমি তো খুব মজা করেছি, ভীষণ মজা করেছি, ভীষণ নাচ করেছি। যেহেতু পিসি হব, পিসি হওয়ার মানে হওয়ার আনন্দ মজাটাই কিন্তু আলাদা গাইজ, কি বলবো। আর ওর নিজের মানে নিজের পিসি, নিজের দাদার ছেলে মেয়ে হবে, মানে একটা আলাদাই আনন্দ। তো যাই হোক, আমরা খেতে চলে গেছিলাম সবাই মিলে, কারণ 5টা বেজে গেছিলো, অনেক খিদে পেয়েছিল। আমি বৌদিকে ঘরের মধ্যে খেতে দিয়ে এসেছি। আমার বর 2 আঙুল দেখায়, জীবনে কোনোদিন 2 আঙুল দেখায় ফটো তোলে না। আমার বোন যেই 2 আঙুল দেখালো, সেই তালে তালে ও 2 আঙুল দেখালো। মানে কি বলবো, মানে শালিদের সঙ্গে জামাইবাবুরা মানে একটা আলাদাই, এই কি বলবো গাইস। তো যাই হোক, আবার নাচানাচি করছে দেখো, কারণ পাশে গান চলছিল, আমরা সবাই নাচ করছিলাম খেতে বসে। তো যাই হোক গাইস, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার ভিডিওটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ খাবো না, ভিডিও করব। তো যাই হোক, ভাত আর ডাল পড়ে গেছিলো ভাতে, তো খাচ্ছিলাম। তো যাই হোক গাইজ, ভিডিওটা এই অবধি। কোনো ভুল হলে ক্ষমা করে দেবে, ঠিক আছে? কারণ নতুন নতুন যেহেতু ভিডিও করছি, ততটা বুঝতেও পারি না, তাও করছি যেহেতু একটা মানে শখ। তো যাই হোক, এইদিকে আমার বর আমাকে আবার একটু খাইয়ে দেয়, কত পিড়ি তার পারি না। তো যাই হোক গাইজ, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। সবাই অনেক ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অনেক অনেক ভালো থেকো সবাই, আর আমার ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস সবাইকে। আর তো আজকের এই ভিডিওটা এই অবধি। সবাই এখন খাওয়া দাওয়া করছি আমরা ফ্যামিলি সবাই।